আপনাদের প্রত্যেককে স্বাগতম আমাদের এই পরিবারে। তো আপনাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। আপনাদের কিন্তু পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার আবেদন শুরু হতে চলছে। তো কিভাবে আবেদন করবেন, কি আপনার ডকুমেন্টস লাগবে, আপনাদের এখানে যোগ্যতা কি লাগবে, সমস্ত কিছু প্রসেস কিন্তু আমরা A to Z কিন্তু আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? কি করে আবেদন করবেন, কোথায় যাবেন না যাবেন, সমস্ত কিছু কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এটা কিন্তু আপনি জানুয়ারি মাসেই কিন্তু আবেদন করতে পারবেন আবার নতুন করে। তার আগে বলবো, আপনি যদি ডিজিটাল এক্সপ্রেসে আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যত রকম সরকারি প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা প্রকল্প কিন্তু আপডেট কিন্তু আমরা এখানে সবার আগে দিয়ে থাকি, ঠিক আছে? তো কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে আবারও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কবে থেকে শুরু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন, এটা কিন্তু আমরা জানবো। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এর পাশাপাশি এখানে আপনাদের কি যোগ্যতা লাগছে, কি ডকুমেন্টস লাগছে, কি করে আবেদন করবেন, সমস্ত কিছু প্রসেস আমি কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন সবার আগে আমরা জানবো লক্ষ্মীর ভাণ্ডার কি। এটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য এক বিশেষ প্রকল্প। এখানে মহিলাদের কিন্তু মাসে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের সূত্রপাত করেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছেন। তো এখানে আবেদন করার জন্য আপনার কি প্রয়োজনীয় বা যোগ্যতা যেটা দরকার, লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে গেলে অবশ্যই হতে হবে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, মানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে গেলে। এবং সাথে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড লাগবে, ঠিক আছে? যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন না। একটা কিন্তু নম্বর রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে, সেটা কিন্তু ফর্ম ভর্তির সময় লাগবে, ঠিক আছে? এবং আপনার যে বয়স সেটা কত হতে হবে, 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হয়ে থাকলেই কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগে আপনি বুঝতে পারলেন তাহলে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা আপনাদের প্রয়োজনীয় তথ্য কি লাগবে বা প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে গেলে আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে সেটা 1 নম্বরে আমি যদি ধরি, আধার কার্ড আপনার লাগবে, ঠিক আছে? আধার কার্ড লাগছে, আপনার স্বাস্থ্যসাথী কার্ড লাগছে, ব্যাংকের পাসবই লাগছে, পাসপোর্ট সাইজ ফটো লাগছে এবং সাথে মোবাইল নাম্বার কিন্তু আপনার লাগবে, ঠিক আছে? এছাড়াও এই ডকুমেন্টসগুলোর পাশাপাশি আপনি কিন্তু ভোটার কার্ড, রেশন কার্ড এগুলোও কিন্তু নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তবে এই বিষয়গুলো কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে। আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি, সাথে মোবাইল নাম্বার, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাকে নিয়ে যেতেই হবে। এই কাগজপত্র কিন্তু লাগবে। এখন কথা হচ্ছে কী করে আবেদন করবেন এবং কবে থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন করার জন্য আমি সবার আগে আপনাদেরকে বলবো যে আপনাদের কোনো সরকারি আধিকারিকের কাছে বা অফিসে যেতে হবে না। আপনার পাড়ায় কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারবেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 26শে জানুয়ারি, আজকে 10ই জানুয়ারি, 26শে জানুয়ারির পর থেকে কিন্তু রাজ্যে চালু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই ক্যাম্পে কিন্তু অনেক রকম প্রকল্পে আবেদন করা যায়, যেমন এই লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, ঠিক আছে? কী করে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, যেতে হবে দুয়ারে সরকার ক্যাম্পের নির্দিষ্ট কাউন্টারে, ঠিক আছে? আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু 26শে জানুয়ারির পর থেকে শুরু হচ্ছে। সেখানে দুয়ারে সরকার ক্যাম্পে যখন যাবেন সেখানে কিন্তু নির্দিষ্ট কাউন্টার থাকবে, বিভিন্ন কাউন্টার থাকবে। কোনো জায়গায় বার্ধক্য ভাতা জমা নেওয়া হবে, কোনো জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারে জমা নেওয়া হবে, এরকম কিন্তু কাউন্টার থাকবে। নির্দিষ্ট কাউন্টারে যেতে হবে আপনি যে প্রকল্পের জন্য আবেদন করবেন। সেখান থেকে সংগ্রহ করতে হবে একটা ফর্ম। আপনি কিন্তু অনলাইন থেকে বা ক্যাফের দোকান থেকে সংগ্রহ করবেন না, সেখান থেকেই করে নিতে পারবেন, ঠিক আছে? সেই ফর্মটা সংগ্রহ করার পরে সেই ফর্মটাকে ভর্তি করতে হবে বা ফিল আপ করতে হবে। আপনি নিজেও করতে পারেন বা আশেপাশের কাউকে দিয়ে করিয়ে নিতে পারেন বা সেখানকার উচ্চ আধিকারিকদের সাথে কথা বলে কিন্তু করিয়ে নিতে পারেন। তো এটা ভর্তি করার পরে জমা দিতে হবে কিন্তু সেই ঠিকানায় ফর্মটা, ঠিক আছে? এবং ফর্মের সাথে কিন্তু এই ডকুমেন্টসগুলো, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের পাসবই, পাসপোর্ট সাইজের ছবি, সাথে মোবাইল নাম্বার, কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেই ঠিকানায় জমা দিতে হবে। তারপরে কিন্তু আপনার যে এই জমা দিচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা, এটা কিন্তু ভেরিফাই হবে বা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেই কিন্তু আপনি টাকা পাওয়া শুরু করবেন। সেটা কিন্তু পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও জানিয়ে দেবে কবে থেকে টাকা ঢুকবে, ঠিক আছে? তো এটাই সবথেকে বড় আপডেট। যারা আপনারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারেননি বা করেননি বা আগে আবেদন করেছেন টাকা পাচ্ছেন না, দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু 26শে জানুয়ারির পর থেকে শুরু হচ্ছে। তখন কিন্তু আপনি গিয়ে সেখানে কিন্তু এই সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়ে ফর্মটা সংগ্রহ করে ফিল আপ করে এবং এই যে যোগ্যতাগুলো আছে এগুলো থাকলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি প্রত্যেকটা কথা বুঝতে পেরেছেন। যা প্রসেস বললাম এই প্রসেসে চললে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন।